অনেকে মুরগির পাটা ফেলে দেন, মুরগির পা পছন্দ করেন না। তবে আজকে আমি যেভাবে রেসিপি তৈরি করে দেখাবো, এভাবে তৈরি করলে মুরগির পা আর কখনো ফেলে দেবেন না। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট এই পায়ের রেসিপিটা বাসায় হলে একবার হলো ট্রাই করবেন, তবে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে হবে। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, সরিষার তেল, যে কোনো তেল এখানে অ্যাড করতে পারেন। রসুন কুচি দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম, একটু লাল করে ভেজে নিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম টমেটো সস, 1 কাপের মতো সয়া সস দিয়ে দিলাম, প্রায় 2 টেবিল চামচ। এখন খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিক্স করে নিলাম। টেস্টি সল্ট থাকলে এখানে অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম মুরগির পাগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে এখন মুরগির পাটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া, বাসায় কালো গোলমরিচের গুঁড়া থাকলে অ্যাড করতে পারেন। দিবেন এখানে গরম মশলার গুঁড়া। এইভাবে রান্নাটা একবার বাসায় তৈরি করেন, বিশ্বাস করেন বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে। দিয়ে দিলাম আগে থেকে কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ গুলিয়ে দিয়ে দিলাম। হালকা কুসুম গরম পানি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, অথবা হালকা ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে সাথে সাথে দিয়ে দিতে হবে। নেড়েচেড়ে মিক্স করে নিলাম। উপর থেকে কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি, তারপর হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে তারপরে হচ্ছে আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছিল। বাসায় ঝটপট চাইলে এভাবে তৈরি করতে পারেন। মুরগির পাগুলো ফেলে না দিয়ে এভাবে রান্না করার ট্রাই করবেন। আমার বাসায় যখনই মুরগি আনা হয় তখনই আমি মুরগির পাগুলো রেখে দিয়ে পরে সাপ্তাহিক একবার বিকেলবেলা এইভাবে রান্না করে দিলে বিশ্বাস করেন আমার বাসার বাচ্চারা সবাই অনেক বেশি পছন্দ করে। চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।